আজকে বহু নওজোয়ান হুজুর পাঞ্জাবিওয়ালা টুপিওয়ালার জীবনও বরবাদ করে দিয়েছে। বহু বোরখাওয়ালা নারী যারা কালো ঢিলে ঢালা বোরখা পরত, এই নারীও এই কালো ঢিলে ঢালা বোরখা দিয়েও টিকটক করে, ফেসবুকে ছবি দেয়। কত বড় অসভ্য মহিলা! এই বেয়াদবকে দিয়ে দুশ্মন বলছে তোদের বোরখা দিয়ে তোদেরকে বেইজ্জতি করবে, তোদের বোরখা দিয়ে প্রমাণ করে দেব যে বোরকাওয়ালিও নাচনেওয়ালি। এটা হলো চালাকি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিস বলছিল যে আল্লাহ আপনার কসম, লা উযায়্যিনান্না আ'মালাহুম, আমি আপনার বান্দার নিকট প্রতিটা ভালো কাজের সামনে আমি আমার গুনাহের রং মিশ্রিত করে সাজিয়ে দেব, ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং এভাবেই আমি অধিকাংশ আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেব, পথভ্রষ্ট করে। আজকে পাঞ্জাবিওয়ালাও বুঝছে, প্রতিনিয়ত কোট, রুমাল, ডিজাইন এটা দিয়ে দিয়ে সেকেন্ড সেকেন্ড ফেসবুকে দাও, হাঁটতেছি দোয়া করবেন, দোয়া করি আপনি আরো হাঁটেন, রওনা হয়েছি দোয়া করবেন, দোয়া করি আপনি যাতে আর বাড়ি ফিরতে না পারেন, রওনা থাকেন, আপনি যাতে আর বাড়িতে না পারেন, আপনি যাতে হাঁটতেই থাকেন জীবনে। এই মানে এই যে মানসিকতা ভাইয়া একজনই বুঝে, এটা শতভাগ ফালতু মানসিকতা। এটা একদিন অপদার্থ অকর্মণ্য মানুষ ছাড়ার কিছুই বানাবে। গোটা পৃথিবীর কাছে পরিচিত হয়েও সম্মান বাড়ে না আসমানওয়ালা যদি সম্মান না দেয়। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট প্রসিদ্ধ একটি সূরা, সূরা নাসর, এই সূরা তেলাওয়াত করেছি। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই সূরাটি মোটামুটি কম বেশি মুসলমান অধিকাংশই এই ছোট ছোট সূরাগুলো যারা নামাজ পড়ে তারা পারে। এর মধ্যে একটা সূরা, এটা তাফসীরের মধ্যে আছে। মুফাসসিরিনে কেরাম বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ সূরা এই সূরাটাই, ইদা জাআ নাসরুল্লাহ, এই সূরাটি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিলকৃত শেষ পূর্ণ সূরা। এরপরেও আরো কোরআনের আয়াত নাজিল হয়েছে, কিন্তু একটি পুরা সূরা শেষ নাজিল হয়েছে এই সূরা। আর প্রথম কোরআনুল কারীমের সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যে সূরা, এটা হলো কোরআনুল কারীমের সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা যেটা নাজিল হয়েছে। এর আগেও আয়াত নাজিল হয়েছে, কিন্তু একটি পূর্ণ সূরা হিসাবে প্রথম পূর্ণাঙ্গ নাজিল হয়েছে সূরা ফাতিহা, আর একটি পূর্ণাঙ্গ সূরা হিসাবে শেষ নাজিল হয়েছে এই সূরাটি, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করলে 100 বছরেও আপনি কিছু বুঝবেন না। আপনার জীবন এই মোবাইল টিপতে টিপতেই জীবন শেষ হয়ে যাবে। এই কিছু মানুষের জীবন একটাই বুঝ, যে পথে ঘাটে হুজুর, পাবলিক, ওয়াজ মাহফিল, গান, নাটক, অ্যাক্সিডেন্ট, মৃত্যু, বিপদ, যা কিছু পায়, সুখ দুঃখ আনন্দ বেদনা, তার কাজ হইল শুধু ভিডিও। এবারে মানুষ কি পুড়া যায় না ভাইসা যায় না অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোনো বিবেক বোধ এই মোবাইল আসক্ত ব্যক্তির কোনো বিবেচনা বোধ থাকে না, যে কোথায় কি করা উচিত। পার্থক্য জ্ঞান কমে যায়, আকল তমিজ কমে যায়। এখন আমি এদিক দিয়ে হাইটে আসতেছি, ছবি উঠাইতেছি, তাহলে এটা কি মানে কি হবে? এটা কোন ফাগ হলে এটা দেখবো? যে দেখবো তারও তো মাথা খারাপ না। এটা কি দেখা যায়? একজন হুজুর বক্তা এখান দিয়ে হাইটে আসতেছে, এটা যে ছবি উঠাইতে হবে, এটা কি?
আপনার বিবেকে কি বলে? মানে এর ন্যূনতম দুনিয়াবি ফায়দা কি? আখেরাত বাদ দেন, এর কি? একটা বক্তা আসছে, তার গাড়িটা শুদ্ধ উড়াইতে, প্রাইভেট কার, এই বক্তার প্রাইভেট কারের মধ্যে ইউরোপ ওই সমস্ত দেশে প্রাইভেট কার দিয়া ছাগলের ঘাস টানে। আমাদের দেশে যে সমস্ত 70-80 লাখ টাকা দামের গাড়ি, এগুলো দিয়া ইউরোপে ঘাস টানে, ছাগল টানে, ছাগলের ঘাস। আমাদের দেশে প্রাইভেট কার দিয়া ইন্দুরের ওষুধও বেছে, বিভিন্ন বাজারে কবিরাজি ওষুধ বেছে। তাহলে এটা উঠানের কি আছে বলে? এই জন্য এটা বুঝা উচিত, আকল কমে যায়। মোবাইলের যখন আসক্ত হয় কেউ, তার সবচেয়ে বড় অভিশাপ যে তার বুদ্ধি বিবেচনা কমে যায়। তখন সে আর কোনো ভদ্রতা, যে এখানে একজন আলেম, এখানে একটা মাহফিল, এটা আমার মানাবে কিনা, এটা আর বুঝ ধরে না। সে তখন মনে করে আমার মনে যা হচ্ছে তাই। এখানে অন্য কারো বুঝ, বুদ্ধি, চিন্তা, ফিকির, এটা কোনো বিষয় না। আমার মনে যা আসছে তাই, আমার মনে যা হচ্ছে তাই। এই বেঈমান দুশ্মন আল্লাহ দ্রোহীরা আজ আমাদের প্রজন্মের মাথায় এটা ঢুকাইছে যে জীবনের সবচেয়ে বড় সাধনা যে কোনো ভাবে তুমি তোমাকে পরিচিত করো, চুল দিয়া হোক, রুমাল দিয়া হোক, ফ্যান দিয়া হোক, হাফ প্যান্ট দিয়া হোক, যেভাবে পারো ফেসবুকের মাধ্যমে অনবরত ছবি দিবা, কোনো না কোনো ভাবে যাতে মানুষ তোমারে চিনে, নিজেকে পরিচিত করো যেমনে পারো। এই অসভ্য মানসিকতা আজকে বহু নওজোয়ান হুজুর, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালার জীবনও বরবাদ করেছে। বহু বোরখাওয়ালা নারী, যারা কালো ঢিলে ঢালা বোরকা পরত, এই নারীও এই কালো ঢিলে ঢালা বোরখা দিয়েও টিকটক করে, ফেসবুকে ছবি দেয়। কত বড় অসভ্য মহিলা! এই বেয়াদবকে দিয়ে দুশ্মন বলছে তোদের বোরখা দিয়ে তোদেরকে বেইজ্জতি করবে, তোদের বোরকা দিয়ে প্রমাণ করে দেব যে বোরকাওয়ালিও নাচনেওয়ালি। এটা হলো চালাকি। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইবলিস বলছিল যে আল্লাহ আপনার কসম, লা উযায়্যিনান্না আ'মালাহুম, আমি আপনার বান্দার নিকট প্রতিটা ভালো কাজের সামনে আমি আমার গুনাহের রং মিশ্রিত করে সাজিয়ে দেব। ওয়ালা উগবিয়ান্নাহুম আজমাইন, এবং এভাবেই আমি অধিকাংশ আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করে দেব, পথভ্রষ্ট করে। আজকে পাঞ্জাবিওয়ালাও বুঝছে, প্রতিনিয়ত কোট, রুমাল, ডিজাইন, এটা দিয়ে দিয়ে সেকেন্ড সেকেন্ড ফেসবুকে দাও। হাঁটতেছি, দোয়া করবেন, দোয়া করি আপনি আরো হাঁটেন। রওনা হয়েছি, দোয়া করবেন, দোয়া করি আপনি যাতে আর বাড়ি ফিরতে না পারেন, রওনা থাকে, আপনি যাতে আর বাইতে না পারেন, আপনি যাতে হাঁটতেই থাকেন জীবনে। এই মানে এই যে মানসিকতা ভাইয়া, একজনই বুঝে, এটা শতভাগ ফালতু মানসিকতা। এটা একদিন অপদার্থ, অকর্মণ্য মানুষ ছাড়ার কিছুই বানাবে। গোটা পৃথিবীর কাছে পরিচিত হয়েও সম্মান বাড়ে না, আসমানওয়ালা যদি সম্মান না দেয়। গোটা পৃথিবী বদনাম করলেও বদনাম হয় না যদি রব কাউকে বেইজ্জতি না করে। তুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশাউ, তিনি চাইলে সম্মানিত করেন, তিনি চাইলে অপমানিত করেন।
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তিনি চাইলে বাদশাহী দেন, তিনি চাইলে বাদশাহী থেকে নামায় দেন। এখানে তাফসীরের মধ্যে আছে, দুইটা আলাদা আলাদা বলছে। অর্থ হইল বাদশাহী পেলেই সম্মানিত, বাদশাহী না পেলেই অসম্মানিত না, আল্লাহ তাআলা আলাদা বলছে। অর্থাৎ বাদশাহীও দিতে পারি আমি, কিন্তু সম্মান আলাদা বিষয়। হতে পারে বাদশাহ কিন্তু ঘৃণিত। ফেরাউন বাদশাহী ছিল, নমরুদ বাদশাহী ছিল কিন্তু ঘৃণিত। বেলাল বাদশাহ ছিল না, সম্মানিত, সম্মানিত। তাইলে এটা একটা বিষয়, ক্ষমতা একটা বিষয়। আল্লাহ তাআলা বলেন একই মিশর এই পৃথিবীতে ইসলামের ইতিহাসের, আল্লাহর দ্বীনের ইতিহাসের, পৃথিবীর ইতিহাসে অসংখ্য ঘটনা এক সাক্ষীর জায়গা পৃথিবীর একটি দেশ, সেটা হলো মিশর। মিশর এক অবাক করা দেশ, যেই দেশে আল্লাহর এই সৃষ্টির অগণিত ঘটনার নিদর্শন মিশরে আছে। আল্লাহ তাআলা এই মিশরে দেখাইছেন যে আমি একজনকে কূপের ভিতর থেকে উঠাইয়া বাদশা বানাইছি, আরেকজনকে বাদশার মস্তক থেকে নামাইয়া পানিতে চুবাইছি। ইউসুফ ছিল কূপের মধ্যে, আমি সেখান থেকে তুলে তাকে বানাইছি মিশরের বাদশা। ফেরাউন ছিল মিশরের বাদশা, আমি তারে সেখান থেকে নামায়া তারে আমি নদীতে চুবাইছি, পানিতে চুবাইছি, শেষ করেছি। এই জন্য দোস্ত এটা জরুরি। ক্ষমতা পাইছেন আর ইজ্জত পাইছেন এক কথা না। ক্ষমতা মিলতে পারে, পদ পদবি মিলতে পারে, কিন্তু সম্মান যেটা, মহব্বত, ইজ্জত, আজমত, এটা আসমানওয়ালার কাছে, আল্লাহর কাছে। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। ইজ্জত আল্লাহর জন্য, রাসূলের জন্য, মুমিনের জন্য। নাফরমান পৃথিবীর সবটা যদি ভোগ করে এরপরেও সে ঘৃণিত। বেনামাজি যদি 3 বেলা বিরিয়ানিও খায় এর পরেও এটা ঘৃণিত। যার কপালে সেজদা নাই সে যদি পৃথিবীর 100 ইউনিভার্সিটি থেকেও ডক্টরেট করে, ওই মূর্খ, নাদান। কারণ ওই সবগুলো সার্টিফিকেট দিয়ে সে উপার্জন করে, দুনিয়া রোজগার করে। অথচ কোন সার্টিফিকেট ছাড়াও বহু মানুষ দুনিয়া রোজগার করে, পয়সা কামাই করে। তার আপনি বেশি কি করলেন? আপনি বহুত কিছু পইরা আপনি বেনামাজি, ওই বেড়াও কিচ্ছু না পইরা বেড়াও বেনামাজি, বাকি ভাত মাছ বিল্ডিং দালান তো দুজনেই করতেছে। শিক্ষিতের বাড়িতে যেমন সোফা আছে, মূর্খের বাড়িতে এর চাইতে দামি সোফা আছে। তাই এই জন্য বললাম ঠিক আছে, এটা মনে রাখবেন, একজনই বুঝবেন। প্রতি কদম একজন মুসলমানের, আপনি স্কুলে পড়েন আর কলেজে পড়েন আর মাদ্রাসায় পড়েন, আপনার প্রতি পদক্ষেপ ভাবা উচিত। বিশেষ করে মোবাইলের আসক্তির এই যুগে নওজোয়ান, আলেম, উঠতি বয়সের কিশোর যুবক ছেলেরা, বাবা, প্রতি পদক্ষেপ ভাবা উচিত। আমি এটা কেন করছি? আমি এটা কেন করব? আমি গাড়িটা কিনলে উঠাবো? আমি এই ছবি উঠাবো কেন? আমি এই মোবাইল নিয়ে 24 ঘন্টা পড়ে থাকবো কেন? এটা প্রয়োজন হইতে পারে, বড় মোবাইল, হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনকে প্রয়োজনের জায়গায় ব্যবহার করেন। আমার গাড়িতেও বড় মোবাইল আছে, আমার কাছেও সারা পৃথিবী থেকে অগণিত মানুষ হোয়াটসঅ্যাপে অনেক কথা পাঠায়, বিভিন্ন জিনিস পাঠায়, বিভিন্ন পরামর্শ জানতে চায়। আমি এগুলো শুনি, আমার খাদেম এগুলো খবর রাখে, আমার বলে কারে কি বলা দরকার, কি করা দরকার, কার সাথে কি উত্তর দেওয়া দরকার, এগুলো বলে দেই। আমার 2 জন ছাত্র আছে আলেম, ওরাও এগুলা করে, আমার জানায়। ঠিক আছে, প্রয়োজনই। কিন্তু সারা দিন
পাগল ছাগল মানুষ গরু জিন ভূত সাপ বিচ্ছু কুকুর বিড়াল সিনজি অটো যেটা পাইলাম আমি মাহফিল প্যান্ডেল গান বাজার সদাই অ্যাক্সিডেন্ট সবকিছু ছবি উড়াইতে হইব, ভিডিও করতে হবে। এটা অসভ্যতা ছাড়া, মূর্খতা ছাড়া, আহম্মক বেওকুফ ছাড়া আর কারো কাজ হইতো। এটা অপদার্থ মানুষের কাজ হইতো। আকামলা মানুষ জীবনে যার কোনো কাম নাই, জিন্দেগি যাদের কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, জীবনের যাদের কোনো স্বপ্ন নাই, জীবন নিয়ে যাদের কোনো ভাবনা নাই, যাদের কোনো গন্তব্য নাই, যাদের কোনো যাওয়ার ঠিকানা নাই, শেষ পর্যন্ত কোথায় যাবে জানে না। আল্লাহ তাআলা বলছে, মুমিন তুমি তোমার হিসাব ঠিক রাখো, তুমি মনে রাখো আজ পৃথিবী আমার, আগামীকাল আখিরাত আমার। আজ পৃথিবীতে আমি থাকতে দিছি, আগামীকাল আখিরাতে আমি ফিরিয়ে নেব। আজ দুনিয়ার সব আমি দিছি, আগামী দিন আখিরাতে আমি সব হিসাব নেব। আমি বান্দা ছাড়ব। এই পৃথিবীর মা বাবা, এই পৃথিবীর সবাই তোকে ছাড়তে পারে বেঈমান, আমি আল্লাহ ছাড়ব না, আল্লাহ ছাড়ব না। কোন পাপীকেই, আমাকেও না, আপনাকেও না, যুবককেও না, বৃদ্ধকেও না, কোন পাপীকেই আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, কসম বান্দা, আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করব। কসম করে বলছে আল্লাহ, ফাওয়ারাব্বিক, আল্লাহ বলছে কসম করছি আমি জিজ্ঞেস করব, আমি ছেড়ে দেব। একটা একটা সেকেন্ড আমি আল্লাহ ছাড়ব না। আমার দেওয়া এক একটা ঘন্টা আমি হিসাব নেব। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার বিকাল, আমার আলো, আমার অন্ধকার, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া খাবারের লোকমা, আমার দেওয়া এক এক ফোঁটা পানি, প্রতিটা নিঃশ্বাস, স্পন্দন, হার্টবিট, আমি হিসাব নেব। হিসাব কি ভেবেছো বান্দা? তোমার এমনি বানাইছে? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফিরতে হবে না, আসতে হবে না? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না আহুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষরা কি ভেবেছে যে শুধু মুখে বলবে আমি আমান্না, আমি ঈমান আনছি, আমি মুসলমান, আর আমি আল্লাহ তার ঈমানের কোনো পরীক্ষা না নিয়ে আমি তাকে ছেড়ে দেব? এই কি ভেবেছে? না না বান্দা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি প্রত্যেক জামানায় নিজেকে যে মুমিন বলছে আমি তার ঈমানের পরীক্ষা নিছি। নিজেকে যে মুসলমান বলছে আমি তার ঈমানের, ইসলামের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা কি? পরীক্ষা হলো প্রতিটা নেক কাজের আহ্বান, প্রতিটা গুনার কাজ থেকে নিষেধ। যতবার আমাকে যেই নেক কাজ করতে বলছে তখন এটাই আমার পরীক্ষা, আমি করছি কিনা। যতবার আমারে গুনার কাজ ছেড়ে দিতে বলছে এটাই পরীক্ষা, আমি গুনার কাজ ছাড়ছি। এই হিসাব আল্লাহ বলেন, এই পরীক্ষা চলছে। তোমার মনে থাকুক বা না থাকুক, আমরা কিন্তু পরীক্ষার হলেই আছি। আমাদের 24 ঘন্টা দুনিয়া পরীক্ষার হল। দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। ওইটা হিসাবের জায়গা, এটা মেহনতের জায়গা। নবীজি বলছেন, উম্মত ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজ দুনিয়ায় শুধু আমল হচ্ছে, হিসাব হচ্ছে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামী দিন আখিরাত শুধু হিসাব হবে, আমল হবে না, আমল হবে না। এটা বুঝা দরকার। প্রতিটা মাহফিলের মাকসাদ এটা, জুমার নামাজের বয়ানের মাকসাদ এটা। বক্তার প্রদর্শনী না। বাংলাদেশের বড় বড় বক্তা আসলো আর নামলো, একবার লোক হইলো, আরেকবার কইমা গেল,
একবার চিৎকার দিছে আর সব দৌড় দিয়ে আইছে, আবার চিৎকার কইমা গেছে আর সবাই উঠে গেছে, আবার কেউ হুঙ্কার দিছে আর যারে লাগছে মনে হয় তাড়াতাড়ি দৌড় দিতে, আবার কেউ সুর দিছে কেউ সুর দিছে না। এইটা কোনো মাকসাদ না, এটা কোনো অর্জন নয়। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আব্বা আপনাদের কোনো ফায়দা না। কোন বক্তাকে সারা পৃথিবী চিনে তো আমনের কি উনারে না চেনে, আমনে লাফান কীর্তেন, আমনে কীর্তেন ছবি উড়ান, আমনেরে চিনে না তো মানুষ, হুদা ছবি উড়ান কীর্তেন, চিনে আরেকজনের আমনে ফালান কীর্তেন, আপনার লাভ কি? ওনার কি লাভ? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে আমার কবর রাজা বা, তো আমি এটা দিয়ে কিতা করবো? ঘাস কাট মেরে দিয়া আমি এটা দিয়ে করবো কি বলেন? আপনারা কি করবেন? চলেন এই জন্য আজকে কদর করেন। অনেক বড় বড় বুজুর্গ ওলামা কথা বলবেন, সবগুলো বয়ান শুনেন, কলিজার মধ্যে বিবেক অনুভূতি জাগে কিনা দেখেন, আখেরাত মনে পড়ে কিনা, কবরের কথা মনে পড়ে কিনা। যদি আখেরাত মনে না পড়ে, যদি কবর আখেরাত মনে না পড়ে, পরকাল না মনে পড়ে, আপনার এই শোনা ওয়াজ সার্থক হলো, সার্থক হলো। পুরাটা মাহফিল মিলাইয়া 20 টাকার বুট খাইলেন, 30 টাকার চটপটি খাইলেন, 1 কাপ চা খাইলেন, আর এই মুরগি দিয়া খিচুড়ি রানছে বা বিরিয়ানি রানছে, কোনো না কোনো ফাঁক দিয়া কষ্ট করে জাতাজাতি করেও 1 প্লেট বিরিয়ানি খাইলেন, কামিয়াব আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছে আপনাকে দোয়ায়, দর্শনের দোয়ায়। তবে চাপাচাপি করতেছে একটু, তবে আল্লাহর মেহেরবানি যত জাতাজাতি করছে, আমার একটা মজবুত নিয়ত ছিল আমি 1 প্যাকেট বিরিয়ানি খামুই, 1 প্লেট আল্লাহ খাওয়াইছে, কামিয়াব। এর আমনি মুনাজাত করে দেন আমনের বিরিয়ানি, নাহলে কি বলে? এই সফলতা মাহফিলে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেখা চাই আখিরাত মনে পড়ে কিনা, আখিরাত মনে পড়লো কিনা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের বৈশিষ্ট্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আমার কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের পশমগুলো শিহরিত হয়ে ওঠে, দাঁড়িয়ে যায়। এবং আমার কোরআন শুনতে শুনতে যাদের সারা দেহ এবং অন্তর আমি আল্লাহর জন্য সেজদায় নুয়ে পড়ে, আল্লাহর কথা শুনতে শুনতে মাথা সেজদায় নুয়ে যায় যে হায়, এমন মালিকের গোলামি না করলে কার গোলামি করবে, এমন রবকে না ডাকলে কাকে ডাক, যে আমার 24 ঘন্টা এত বড় কায়নাত দিয়ে যে আমাকে লালন পালন করছে, আদর করছে, যে আমার সমস্ত প্রয়োজন পূরণ করে দিচ্ছে, যেই সত্তা আমার 24 ঘন্টা আমার নিঃশ্বাসের সার্কুলেশন চালু রাখছে, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখছে। আরে এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ ব্যক্তি এই মুহূর্তে যে আছে, যদি আপনি তাকেও দেখেন তো দেখবেন অসুস্থতার ওই কঠিন মুহূর্তেও সে আল্লাহ তাআলার অগণিত নিয়ামত ভোগ করতেছে, অগণিত নিয়ামত ভোগ করছে। এমন রব, এমন সৃষ্টিকর্তা, এমন পালন কর্তার আনুগত্য, নামাজ, সেজদা, বন্দেগী যার কলিজার মধ্যে অনুভূতি হয় না, এমন মালিকের যে সেজদা দেয় না, এমন রবের যেই নামাজ পড়ে না, আল্লাহর কসম আমার দৃষ্টিতে তারে মানুষের বাচ্চা মনে হয় না, আমি তাকে জানোয়ার মনে করি, জানোয়ার। এজন্য আমি বললাম, এটা আমার ফতোয়া, বেনামাজিকে আমি মানুষের বাচ্চা মনে করি, আমার দৃষ্টিতে সে মানুষ রূপী জানোয়ার ছাড়া আর কিছু, মানুষ রূপী চতুষ্পদ এক জানোয়ার, যেই জানোয়ার বুঝছে জীবন মানে চতুষ্পদ জন্তুর মতো দুনিয়া ভোগ করা, পেশাব পায়খানা, খাদ্য খাবার, যৌন চাহিদা পূরণ আর ঘুম। যদি সে মানুষ হতো, আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ
কোরআন সুন্নাহর মধ্যে আছে